প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছর আইএনএস বিক্রান্তের মধ্যে দীপাবলি উদযাপন করেছে, যেটা ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত একটা বিমানবাহী রণতরী। এই অনুষ্ঠানের মধ্যে প্রাইম মিনিস্টার মোদী বলেন যে ভারত হচ্ছে এখন হিন্দ মহাসাগরের গার্ডিয়ান। প্রাইম মিনিস্টার মোদীর এই বক্তব্যের ফলে চীনের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেজিং এর সরকারি মুখপাত্র মন্তব্য করে বলেন যে হিন্দ মহাসাগর ভারতের নয়, এমনকি সম্প্রতি চীনের মানচিত্রের মধ্যে এই অঞ্চলের নাম পরিবর্তন এবং ভারত ও চীনের জলভাগকে ভাগ করে দেখানো হয়েছে, যেটা বিশ্লেষকদের মতে এক্সপোনেনশিয়াল মানসিকতার ইঙ্গিত দিচ্ছে। ভারতের নৌবাহিনী জানিয়েছে এখন আমাদের দেশ খুবই দ্রুত নতুন ওয়ারশিপ বা সাবমেরিন প্রস্তুত করছে, যার লক্ষ্য হচ্ছে 2035 সালের মধ্যে চীনের সমান সমুদ্র শক্তিকে অর্জন করা। বর্তমানে চীনের কাছে 3টি বিমানবাহী রণতরী আছে এবং ভারতের কাছে আছে 2টি। তার জন্য ভারত চীনকে টপকে ভারত মহাসাগরের মধ্যে তার প্রভাবকে বাড়ানোর চেষ্টা করছে। বিশ্ব বাণিজ্যের দৃষ্টিতে এই হিন্দ মহাসাগর হচ্ছে অত্যন্ত কৌশলগত। গোটা বিশ্বের প্রায় 66% তেল পরিবহন এবং 50% কন্টেনার এই পথ দিয়ে যাতায়াত করে। তার জন্যই আমেরিকার একজন কৌশলবিদ একসময় বলেছিলেন যে হিন্দ মহাসাগরকে যে নিয়ন্ত্রণ করবে সে পুরো এশিয়াকে শাসন করতে পারবে। এই বিষয়ে আপনার কি মতামত?